দেখেন ওই মানে ফ্যাক্ট বেসিস আলাপ তো আসলে হয় না বাংলাদেশে। আনফরচুনেট জায়গাটা হচ্ছে ওইটাই। ইভেনচুয়ালি দেখেন আমরা এখন যে মঞ্চের উপর দাঁড়িয়ে কথা বলছি, এখানেও ধরেন একটা মানে কন্টেন্ট আমরা দেখেছি, ওই কন্টেন্টের বেসিসকে আমরা কানেক্ট করলাম এনসিপির সাথে, আনফরচুনেটলি। এবং উইথ অল ডিউ রেসপেক্ট আমি একটু বলি, যেমন আপনি সালাউদ্দিন ভাইকে যখন প্রশ্ন করলেন, আপনি কিন্তু প্রশ্ন করলেন যে মানে এই দুর্নীতির সাথে যারা যুক্ত তারাও আপনাদের সাথে জোটে আছেন, রাজনৈতিক নির্বাচনী জোটে আছে। অথচ আপনি একটু খেয়াল করে দেখেন বিগত সরকারের যে উপদেষ্টা পুরো প্যানেলটার দিকে যদি আমরা তাকাই, এই প্যানেল থেকে দুজন আমাদের এনসিপিতে এসছেন এবং এই দুজনের একজন বেশ আগে তিনি পদত্যাগ করেছেন। এবং আমি আপনাকে স্মরণ করিয়ে দিই, নাহিদ ইসলাম যেদিন পদত্যাগ করেছেন, আপনি এখন আমি আপনাকে অন ইয়ার চ্যালেঞ্জ করলাম, আপনি যান তিনি তার পুরো মানে হিসাব বিবরণী তিনি, এটা তো আমি হেলাল ভাই উল্লেখ করেছেন, আমি সেটা ইনপুট দিয়েছি, তিনি কিন্তু পাবলিক করেছেন। এবার আসেন যার ব্যাপারে সবচেয়ে বেশি আলোচনা সমালোচনা হয়, আসিফ মাহমুদ সজীব ভুইয়া। কেন আলোচনা সমালোচনা হয় এটা আমরা বুঝি, এই জন্য বুঝি যে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার যে দূরদর্শিতা আছে, এই দূরদর্শিতাটাকে পলিটিক্যালি অনেকে ভয় পায়, তো ফেয়ার করে, যার কারণে হয়তো তার বিরুদ্ধে নানা রকম অভিযোগ আসে, নানা রকম অভিযোগ তারা করে। আপনার স্মরণ থাকা উচিত, আমাদের সকলের স্মরণ থাকা উচিত, আসিফ মাহমুদ সজীব ভুইয়া যেদিন পদত্যাগ করলেন তিনিও কিন্তু তার হিসাব বিবরণী কিন্তু তিনি পাবলিক করেছেন এবং তিনি হিসাব বিবরণী নিয়ে আলাদা একটা প্রেস বিজ্ঞপ্তি করেছেন, আলাদা করে সবাই প্রেসকে সবাইকে ডেকে তিনি বলেছেন যে তার আজকের হিসাব কোথায় আছে। কাজেই দেখেন নাহিদ ইসলাম যে কাজটা করেছেন সেই কাজটা, সেটাই আসলে আমাদেরও প্রশ্ন সেটাই। নাহিদ ইসলাম কিন্তু এই কাজটা সংসদে করেছেন। সালাউদ্দিন ভাই যেটা বলেছেন, যেটা হেলাল ভাই বলেছেন ইতিমধ্যে, যে দেখেন সংসদ এটা একটা লেজিটিমাইজ জায়গা, এই জায়গাটা আপনি ভুইফর আলোচনা করলে হবে না। এবং আপনি যখন কোনো অভিযোগ আনবেন, এই ধরনের সেন্সিটিভ কোনো অভিযোগ যখন আপনি আনবেন, অবভিয়াসলি এই অভিযোগটা এভিডেন্ট হইতে হবে। উইদাউট এভিডেন্স আপনি কিন্তু সেটা পুশ করতে পারেন না। এই জায়গাতে রিয়াজ ভাই সেটা হচ্ছে যে প্রতিমন্ত্রীর কাছে সুনির্দিষ্ট অভিযোগ না থাকলে, যেটা আপনি বলছেন সংসদ তার ভুইফর আলোচনার জায়গা না, যা খুশি তাই বলার জায়গা না, সেখানে তার কাছে সুনির্দিষ্ট অভিযোগ না থাকলে তিনি একজন সংসদ সদস্য, এখানে দুজন সম্মানিত সংসদ সদস্য আছেন, তিনি প্রতিমন্ত্রীর পদমর্যাদা আছেন, তার মতো লোককে এই ধরনের কথা বলবেন তার কাছে সুনির্দিষ্ট অভিযোগ ডকুমেন্টস না থাকলে? এটা তো আপনি ধরে নিচ্ছেন। দেখেন একটা সম্ভাবনার উপর ধরে নিয়ে তো আপনি আলোচনাটাকে রান করতে পারেন না। ধরেন আজকে আমরা এমন একটা সেন্সিটিভ বিষয় নিয়ে ডিসকাস করছি, এখন কি আমি এভাবে করে ধরে নিব যে একজন, যেহেতু তিনি একজন প্রতিমন্ত্রী, যেহেতু তিনি সরকার দলের একজন প্রতিমন্ত্রী, যেহেতু তিনি একজন মানে দায়িত্বশীল ব্যক্তি, কাজেই তিনি বলেছেন এটা হইতে পারে, এই হইতে পারের উপর ধরে তো আপনি অভিযোগ প্রমাণ করার আসলে আপনার সুযোগ নাই। রাদার হোয়াট ইউ ক্যান ডু, উই ক্যান ওয়েট। আমরা দেখি নাহিদ ইসলাম তো এটা ওপেন চ্যালেঞ্জ করেছেন এবং এটা কিন্তু পার্লামেন্টে চ্যালেঞ্জ করেছেন, তাই না? কারণ এই চ্যালেঞ্জটা কিন্তু, এই চ্যালেঞ্জটাও ইনফ্যাক্ট মানে ইলেজিটিমেট কোনো চ্যালেঞ্জ না। নাহিদ ইসলামের চ্যালেঞ্জ আপনি গ্রহণ করেন, আপনার কাছে যদি এভিডেন্স থাকে আপনি প্লেস করেন সেটা। এবং আমি আপনাকে দেখেন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আলাপটা, যেটা আজুল ভাই, হেলাল ভাইরা আমাদের অনেক সিনিয়র, তারা যথেষ্ট অভিজ্ঞতা রাখেন, কিন্তু দেখেন তিনি সকল উপদেষ্টার হিসাব চেয়েছেন না? আচ্ছা আমি খুব সম্মানের সাথে একটা প্রশ্ন করি, সকল উপদেষ্টার হিসাব আপনি চান, তাহলে খলিল সাহেবের হিসাব না নিয়ে তাকে মন্ত্রী বানালেন কেন? তাও আবার এরকম একটা দায়িত্বশীল জায়গা, যে দায়িত্বশীল জায়গা আপনি নিশ্চয়ই জানবেন যে পররাষ্ট্র মন্ত্রণালয় এটা কিন্তু একটা রাষ্ট্রের হৃৎপিণ্ড। আপনি বাংলাদেশের যত ক্রিটিক্যাল, আপনি জানেন যে বাংলাদেশের ল্যান্ড একটা হেভি ক্রিটিক্যাল ল্যান্ড, আমরা হাইয়েস্ট বর্ডার শেয়ার একটা কান্ট্রি, যার সাথে আমরা বর্ডার শেয়ার করি ইন্ডিয়া, আমার পাশে মায়ানমারের মতন একটা সেন্সিটিভ ইস্যু আছে, পুরো ওয়ার্ল্ড অর্ডার একটা ডিফারেন্স। আপনাকে অসংখ্য ধন্যবাদ। লাস্ট লাইনটা বলি, আমাকে এই প্রশ্নের জবাবটাও তো দিতে হবে। এই প্রশ্ন আমি লিখে রাখলাম, এই প্রশ্ন হেলাল ভাইয়ের কাছ থেকে শুনবো, এই প্রশ্নের জবাব তিনি কি বলেন। হিসাব না দিলেও মন্ত্রী হওয়া যায়, কারণ তিনি আপনার আস্থাভাজনের জন্য। আপনাকে আশ্বস্ত করছি